জব কার্ড থাকলেই সুখবর। যাদের কাছে জব কার্ড আছে এবার তারা পাবেন প্রতিদিন 250 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের জন্য বিরাট বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রামের মানুষদের জন্য এবার বড় সুখবর। আবার চালু হচ্ছে 100 দিনের কাজ প্রকল্প। আর এইবার প্রতিদিন মিলবে 250 টাকারও বেশি মজুরি। তো কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন? যাদের কাছে জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ড বানাবেন, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আবার চাঙ্গা করতে বড় পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গে ফের দ্রুত চালু করতে হবে 100 দিনের কাজ প্রকল্প। সরকারি সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ বাদ দিয়ে রাজ্যের বাকি সমস্ত জেলাতেই ধাপে ধাপে এই কাজ শুরু হতে চলেছে। আর এর ফলে গ্রামের বহু বেকার মানুষ আবার নিয়মিত কাজের সুযোগ পেতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রকল্পে প্রতিদিন 250 টাকারও বেশি মজুরি মিলতে পারে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ফলে গ্রামের সাধারণ শ্রমজীবী পরিবারগুলোর হাতে সরাসরি টাকা পৌঁছাবে, যা গ্রামীণ বাজার এবং ছোট ব্যবসাতেও বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন উঠছে, কেন এই দুই জেলাকে বাদ রাখা হয়েছে? সূত্রের খবর, আগের সরকারের আমলে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদে 100 দিনের কাজ নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। কেন্দ্রের তরফেও সেই অভিযোগ তুলে টাকা বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে ওই দুই জেলায় পুরনো বেনিফিশিয়ারি লিস্ট এবং কাজের হিসেব নিয়ে ভেরিফিকেশন চলছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। এবার আসি আবেদন প্রক্রিয়ার কথাই। নতুন জব কার্ড করতে বা 100 দিনের কাজের জন্য আবেদন করতে হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে। এছাড়াও সরকারি ক্যাম্পের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংক পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের পর জব কার্ড ইস্যু করা হবে। তাহলে কারা এই সুবিধা পাবেন? মূলত গ্রামীণ এলাকার 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি যিনি শারীরিক শ্রমের কাজ করতে ইচ্ছুক তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে এখনো পরিস্থিতি এমন, বহুদিন পর ফের 100 দিনের কাজ চালু হওয়ায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। বিশেষ করে যাদের নিয়মিত আয়ের উৎস নেই তাদের জন্য এই প্রকল্প বড় ভরসা হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আপনার এলাকায় কি 100 দিনের কাজ আবার শুরু হয়েছে? আর প্রতিদিন 250 টাকার বেশি মজুরি কি যথেষ্ট বলে আপনার মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক্সারিং অনলাইন ফলো করে রাখবেন কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।